চলে এলাম বন্ধুরা আপনাদের সাথে আবারও বেতর শাকের একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ একটি নতুন রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব বড়ি, আলু, বেগুন দিয়ে বেতর শাকের একটি রেসিপি। তাই প্রথমেই গ্যাসের চুলা অন করে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4টে মতন বড়ি নিয়েছি। আপনারা চাইলে বড়ির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। পুরো রেসিপির ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের ভালো লাগবে। এবার আমি বড়িটাকে ভালো করে ভেজে নিলাম। লাল করে ভাজা বড়ি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এবার আলু এবং বেগুন। একটা বড় সাইজের আলু এবং একটা বেগুন মাঝারি সাইজের কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলু বেগুন ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং লবণ। হলুদ এবং লবণ গুঁড়ো দিয়ে আলু বেগুন ভেজে নেব। এইভাবে আগে বেতর শাকের এই রেসিপিটা না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। পাতলা একটু ডাল হলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে ভাতের সাথে। এখানে এবার আমি কিছুটা আদা নিয়েছি, একটা গ্রেটারের মাধ্যমে আদাটাকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা বেটে নিতে পারেন। আদা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার বেগুন, আলু, আদা ভালো করে ভেজে নেব। গ্রেট করা আদা দেওয়ার পর আবারও 2 মিনিট মতন ভেজে নিচ্ছি বন্ধুরা, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায়। তারপর আমি বেতর শাক দিয়ে দেব। এভাবে প্রায় 2 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। খুবই কম মশলায় রেসিপিটা বানাবো। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরানো কেটে নেওয়া বেতর শাক। বেতর শাক দিয়ে ভালো করে আলু বেগুনের সাথে ভেজে নেব। এই সময় কোনো রকম জল ব্যবহার করব না। শাকের থেকে অনেকটাই জল বেরোয়, তাই সেই জলটা দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এরকম করে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে দেব। এই যে এরকমভাবে মিশাতে মিশাতে ভালো করে ভেজে নিতে দেখুন শাকটা অনেকটা কমে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি আমি লবণ এবং হলুদের গুঁড়ো। অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আবারও 2-3 মিনিট মতন ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। দিয়ে তারপর মশলাগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে আবারও ভেজে নিতে হবে বন্ধুরা। এইভাবে ভাজতে ভাজতে শাকটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং সবজিগুলো বেশিরভাগই সিদ্ধ হয়ে যাবে। এবার এই সময় দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি, যাতে বড়িটা এই সময় দিলে বড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বড়ি দিয়ে আবারও খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর একদম শাকটা শুকনো শুকনো হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নেব। এই যে এরকমভাবে শাক একদম ভেজে নিয়েছি। এই অবস্থায় এবার একটা বাটিতে শাক তুলে নিয়ে কড়াইটা আবারও ভালো করে পরিষ্কার করে নেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আবারও 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি। এবার শুকনো লঙ্কা রসুনটা ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা এবং রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে হাফ সিদ্ধ করে নেওয়া এবং ভেজে নেওয়া শাক, বেতর শাক দিয়ে দিলাম। তারপর ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা, যাতে ফোড়নের যে ফ্লেভারটা আছে খুব ভালোভাবে শাকের মধ্যে ঢুকে যায়। এই সময় সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার সবার শেষে দিয়ে দেব সামান্য চিনি। যেহেতু শাকের রেসিপিতে একটু চিনি না হলে মিষ্টি মিষ্টি ভাব হলে দেখবেন খেতে বেশি ভালো লাগে, তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি বাকি লবণ। লবণের পরিমাণ একটু কম হয়েছে, তাই আবারও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট মতন ভালোভাবে সিদ্ধ করে নেব। যে জলটা দিয়েছি সেই জলটা, এক্সট্রা জলটা যাতে শুকিয়ে যায় এবং আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা খুলে নিলাম। তারপর আবারও ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। একদম শুকনো শুকনো হবে কিন্তু শাকের এই রেসিপিটা।
তাহলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা বড়ি, আলু, বেগুন দিয়ে বেতর শাকের এই রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি একটা বাটিতে তুলে নেব। আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী আবার রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে শেয়ার করা পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।